যত বড় শক্তি হও না কেন, তুমি যখন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবা, আল্লাহর মোকাবেলায় যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছেড়ে দেন। এই শপথ আল্লাহর নবী করিয়ে গিয়েছেন, সেটাকে আবার পুনর্বার পুনরুচ্চারণ করো। সেটা হলো সমস্ত আলেম ওলামা যখন একমত হয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন, সমস্ত আলেম যখন কোনো বিষয়ে একমত হয়ে যাবে, সেই বিষয়টা আমার যতই অপছন্দের হোক না কেন, সেই বিষয়টা আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্ন মত হতে পারে, আমি যদি ইমানদার হয়ে থাকি সব কিছুর ঊর্ধ্বে উম্মতের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিব। উম্মতের আলেমদের ঐক্যমতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার দল হোক, আমার নেতা হোক, আমার আপনজন হোক, আমার বন্ধুজন হোক, আলেমদের বিরুদ্ধে যে দাঁড়াবে আমি তার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করব, সম্পর্ক ছিন্ন। কাজেই উম্মতের আলেম ওলামা সবাই মিলে যেখানে, উম্মতের আলেমগণ ঐক্যবদ্ধভাবে যেখানে, আল্লাহ পাক কবুল করুন। কখনো কখনো এমন সিচুয়েশন তৈরি হবে, তখন তোমার দিকে লক্ষ লক্ষ উম্মত তাকিয়ে থাকবে যে দেখি এবার ওই আলেম, ওই হুজুর হকের ঝান্ডাটা সমুন্নত রাখতে পারেন কিনা। তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা উম্মত। তুমি যদি একটু সামান্য নতি স্বীকার করো, আল্লাহর দ্বীনের ঝান্ডা নত হয়ে যাবে। খবরদার, ওই সিচুয়েশনে শুধু অশ্রু আর ঘাম দিয়ে কাজ হবে না, প্রয়োজনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য বুকের তাজা রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মামুনুল হক এগিয়ে গেলে কাজ হবে না। খালি মামুনুল হকের এগিয়ে যাওয়ার কথা বলছি আমি, গোটা উম্মতের আলেমদেরকে দায়িত্বশীলতার সাথে অগ্রসর হতে হবে।